ভার্টিব্রাটার আরেকটি অধিশ্রেণী হচ্ছে ন্যাথোস্টোমাটা। গ্রিক শব্দ ন্যাথোসের অর্থ হচ্ছে চোয়াল। তো যেসব প্রাণীতে আমরা চোয়াল দেখতে পাই বা কার্যকরী চোয়াল দেখতে পাই, যেগুলো তারা ব্যবহার করতে পারে, ব্যবহারযোগ্য চোয়াল বিশিষ্ট প্রাণীগুলো ন্যাথোস্টোমাটার অন্তর্ভুক্ত। ন্যাথোস্টোমাটাতে আমরা সাতটি শ্রেণীবিভাগ দেখতে পাই। কি কি? প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস, এরপরটা হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামালিয়া। এই 7টা শ্রেণীর প্রত্যেকেরই কিন্তু চোয়াল রয়েছে এবং এই চোয়ালটা হচ্ছে ব্যবহারযোগ্য। তো এই ব্যবহারযোগ্য চোয়াল বিশিষ্ট প্রাণীগুলো আমরা মূলত এভাবে ভাগ করতে পারি। এবং আমরা যদি এই শ্রেণী বিভাগের দিকে লক্ষ্য করে দেখি, তখন আমরা দেখব যে প্রথম 3টা শ্রেণী বিভাগ কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি এবং সার্কোপটেরেজি, এরা হচ্ছে মাছের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা মাছ জাতীয় প্রাণী। এবং পরেরগুলা অ্যামফিবিয়া হচ্ছে উভচর প্রাণী, রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ, এভিস হচ্ছে পাখি জাতীয় প্রাণী এবং ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, যেটা হচ্ছে মানুষ। তো এইগুলো হচ্ছে মোটামুটি ন্যাথোস্টোমাটা বা চোয়াল বিশিষ্ট প্রাণীদের শ্রেণীবিভাগ। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এদের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নিব।